স্থানীয় সময় বৃহস্পতিবার গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। খাদ্য ও সহায়তা সংগ্রহ করতে যাওয়া কয়েকজনও নিহতদের মধ্যে রয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, মানবিক পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে কোনো সংঘাতের চেয়েও ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এদিকে দখলকৃত পশ্চিম তীরে প্রায় ৬,০০০ নতুন বসতি নির্মাণের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিন কর্তৃপক্ষের দাবি, বিতর্কিত ই1 পরিকল্পনা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ প্রস্তাবের সরাসরি লঙ্ঘন। পূর্ব জেরুজালেমকে পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন করে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা নষ্ট হবে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে অসন্তোষ জানালেও ইসরায়েলের ওপর চাপ প্রয়োগে অনিচ্ছুক। অন্যদিকে দোহায় ইসরায়েলি হামলায় নিহতদের জানাজায় অংশ নেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কাতারের প্রধানমন্ত্রী অভিযোগ করেন, এ হামলা গাজায় বন্দীদের মুক্তির সব আশা শেষ করে দিয়েছে। তিনি নেতানিয়াহুকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের দায়ে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, দোহায় এ হামলা সংঘাতকে নতুন ও বিপজ্জনক মোড়ে নিয়ে গেছে। এতে শুধু গাজায় যুদ্ধ দীর্ঘায়িত হবে না, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাও গুরুতর হুমকির মুখে পড়তে পারে। এই হামলার প্রতিক্রিয়ায় হামাস এক বিবৃতিতে জানায়, দোহায় তাদের নেতাদের টার্গেট করা প্রমাণ করে ইসরায়েল শান্তি উদ্যোগ ভেঙে দিতে চাইছে। সংগঠনটি সতর্ক করে বলেছে, এই হামলা গাজা যুদ্ধকে আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দিতে পারে এবং মধ্যস্থতাকারী কাতারের ভূমিকা বিপন্ন করার চেষ্টা করছে ইসরায়েল। তাদের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের শর্ত অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়। বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েল এখন একই সঙ্গে গাজা, পশ্চিম তীর, লেবানন সীমান্ত ও কাতারের মতো বহিরাগত স্থানে আঘাত হেনে চারদিক থেকে সংঘাত বাড়াচ্ছে। এতে শুধু ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎই নয়, গোটা মধ্যপ্রাচ্য দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার মুখে পড়তে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।